হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 57 পয়েন্ট মতো ডাউন গেছে, নিফটি 50 21 পয়েন্ট মতো ডাউন গেছে। সেখানে স্মল ক্যাপ 100 দেখুন 42 পয়েন্ট মতো আপ গেছে, মানে 0.23% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, এবং নিফটি মিড ক্যাপ 100 150 পয়েন্ট মতো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো তুলনামূলক নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে নিফটি 50 এবং সেন্সেক্সের তুলনায়। তো দেখুন নিফটির চার্টটা যেটা বলেছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাউন্ড হয়ে আছে, তো দেখুন ওই রেঞ্জেই ঘোরাঘুরি করছে। উপরের দিকে কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, বাট এই উপরের দিকের রেঞ্জটাকে ব্রেক করতে পারছে না। তবুও যদি দেখেন তো শর্ট টার্মে কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ডই রয়েছে। তো দেখা যাক এই উপরের দিকের লেভেলটাকে নেক্সট দিনে ব্রেক করতে পারে কি না। তো চলুন এবার আজকের কিছু নিউজ দেখা যাক। যে ফ্ল্যাটে ক্লোজ দেওয়ার পিছনে যে কারণ সেটা তো জানেনই, গতকালকে সেবি চিফের উপর হিন্ডেনবার্গ অ্যালিগেশন এনেছিল এবং সেবি চিফ সলিড অ্যানসারও দিয়েছেন। তো সেই জন্য আজকে মার্কেট দেখুন মোটামুটি ফ্ল্যাট ছিল, মানে শুরুর দিকে একটু ডাউনে যায়, বাট ভালো রকম কিন্তু বাউন্স ব্যাক করে মার্কেট। তো ওটাই এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইন্ডিসেস সেটেলড মার্জিনালি লোয়ার অন মন্ডে ফলোয়িং এ ইউএস শর্ট সেলার ড্যামিং রিপোর্ট ইনভলভিং দ্য হেড অফ ইন্ডিয়াস মার্কেট রেগুলেটর। তো বুঝতেই পারছেন যে যে অ্যালিগেশনসটা এনেছিল সেই নিয়ে কিন্তু রিপ্লাইও দিয়েছেন, এবং গতকালকের ভিডিওতে ওটা নিয়ে ডিটেলে আলোচনাও হয়েছে। তো সেটাই দেখুন এখানে ডিটেলে বলেছে যে কি হয়েছিল এবং সেবির তরফ থেকে কি জানানো হয় সেটাই কিন্তু এখানে বলা আছে। তো দেখুন সেন্সেক্স ওই কারণে আজকে প্রায় 57 পয়েন্টের কাছাকাছি ফল করে, এবং নিফটি 50 20.50 পয়েন্ট মতো ড্রপ করে। আর এনটিপিসি আজকে টপ লুজার হয়, এবং আদানি গ্রুপের স্টকগুলো কিন্তু সমস্তই কিন্তু ডাউনে যায় হিন্ডেনবার্গের অ্যালিগেশনসের জন্য, শুধুমাত্র আদানি গ্রিন এনার্জি ছাড়া। আদানি গ্রিন এনার্জি 0.98% পজিটিভে ক্লোজ দেয়, বাদবাকি সমস্ত আদানি স্টকই কিন্তু আজকে বাজে পারফরমেন্স দেখায়, সাথে রেড্ডিস ল্যাবরেটরিরও কিন্তু ডাউনে গিয়ে ক্লোজ দেয়। কনভার্সলি যদি দেখেন তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে ওএনজিসি, হিরো মোটোকর্প এবং অ্যাক্সিস ব্যাঙ্ক টপ গেনার হয় আজকে। আর একটা দেখুন কর্পোরেট নিউজ রয়েছে, কনস্ট্রাকশন ফার্ম এনবিসিসি ব্যাকড 2 অর্ডার্স উইথ টোটাল ভ্যালু অফ 7.20 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। তো এটাই কিন্তু মন্ডেতে এরা প্রেস রিলিজে জানায়। দেখুন সিপিআই ইনফ্লেশনের ডেটাটা কিন্তু রিলিজ হয়েছে ইন্ডিয়ার। তো দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু 3.54% হয়েছে জুলাই মাসে, যেটা কিন্তু 5.08% ছিল আগের মাসে। তো ভালো রকম কিন্তু ড্রপ করেছে। দিস মার্কস দ্য ফার্স্ট টাইম দ্য ইনফ্লেশন রেট হ্যাজ ফলেন বিলো দ্য ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কস টার্গেট অফ 4% ইন নিয়ারলি 5 ইয়ার্স। মানে 5 বছরের যে মানে লো সেইটাতে কিন্তু পৌঁছেছে, মানে 3.54% হয়েছে। আর ফোরকাস্ট ছিল 3.65%, তো সেইটার থেকেও দেখুন নিচে কিন্তু ইনফ্লেশন ডেটা এসেছে, যেটা কিন্তু অবশ্যই স্টক মার্কেটের জন্য ভালো। তো এই ডিক্লাইন হয়েছে সেটা মেনলি কিন্তু ডিউ টু বেস ইফেক্ট অন ফুড প্রাইস, মানে ফুড প্রাইসের বেস ইফেক্টের জন্য হয়েছে। This would be the first time that the CPI inflation has been at the lower end of the RBI's 2 to 6% টার্গেট রেঞ্জ। মানে 2 থেকে 6%-এর যে সিপিআই ইনফ্লেশনের যে টার্গেট রেঞ্জ, এই যে ডেটাটা এসছে সেটা কিন্তু লোয়ারের দিকে এসছে প্রথমবার, মানে 2019 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে। আর ইন্ডিয়ার দেখতেই পাচ্ছেন রিপোর্ট করেছে স্লোডাউন ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আর যদি দেখেন যে ম্যানুফ্যাকচারিং আউটপুট সেটা কিন্তু বেড়েছে 2.6% হারে জুনে, যদিও মেতে কিন্তু আরও ভালো পার্সেন্টেজ ছিল 4.6%। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এক্সপানশন মডারেটেড টু 4.2%, 5.9% ছিল আগে। তো এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। তো দেখুন কনস্ট্রাকশন, কনজিউমার, মেটাল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, প্রাইভেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক নিফটি, নিফটি ফিনান্সিয়াল এবং আইটি এগুলো কিন্তু গ্রিনে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন তো ফার্মা, অটোমোবাইল, হেলথ কেয়ার, এনার্জি, কনজিউমার গুড, পিএসইউ ব্যাঙ্ক, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো 50-50 বলা যেতে পারে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 20%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, মানে 18 টাকা 24 পয়সা মতো বেড়েছে, 109 টাকা 44 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা জানেন নিউলি লিস্টেড স্টক,
লাস্ট ট্রেডিং ডেতে মানে ফ্রাইডেতে কিন্তু এটা লিস্টিং হয়। তো প্রথমে লিস্টিং কিন্তু যে বেস প্রাইস ছিল সেটাতেই হয়, মানে 76 টাকাতে। তারপর কিন্তু মার্কেট ওপেন হওয়ার পর 20% আপার সার্কিটে ক্লোজ দেয় মানে লিস্টিং ডেতে। আর আজকেও মানে মন্ডেতেও দেখুন 20% আপার সার্কিটেই ক্লোজ দিয়েছে। তো স্টকটার কিন্তু ভালো রকম ডিমান্ড রয়েছে, তো তার পিছনে কারণও রয়েছে, চলুন একটু একটু করে দেখা যাক। তো প্রথমে দেখুন আজকে মানে 2 নম্বর ট্রেডিং ডেতেই কিন্তু 20% জাম্প করে স্টকটা এবং ক্লোজ দেয় 109 টাকা 44 পয়সাতে। তো এই যে ইলেকট্রিক স্কুটার মেকার স্টক 20% বাড়লো, তাতে কিন্তু ভ্যালু গিয়ে দাঁড়ালো $4.8 বিলিয়ন, যেটা ছিল ভ্যালু ডেবিউ ডেতে যখন ওপেন হয়েছিল 76 টাকাতে মানে ইস্যু প্রাইসেই। কিন্তু ক্লোজিং বেসিসে সেই দিনে কিন্তু 20%-এর আপার সার্কিটে ক্লোজ দেয়। আর দেখুন এটার যে Q1 এর রেজাল্ট সেটা কিন্তু ওয়েডনেসডে এরা ডিক্লেয়ার করবে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ কোম্পানির সেল কিন্তু 90% ইয়ার অন ইয়ার বেড়েছিল, বাট লসও কিন্তু বেড়েছিল। তো দেখা যাক Q1-এ কেমন কি পারফরমেন্স দেখায়। আর দেখুন এটার আর একটা নিউজ রয়েছে যে কারণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেটা হচ্ছে কি যে এরা প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে 15ই অগাস্ট। তো এখানে ডিটেলে দেখতে পারবেন যে ওলা ইলেকট্রিক শেয়ার এক্সপেরিয়েন্সড সিগনিফিকেন্ট গেইনস ফলোইং ইটস IPO, surging 40% in 2 days. The company is set to launch its first electric motorcycle on August 15. তো এরা প্রথম অগাস্ট 15-এ কিন্তু ইলেকট্রিক মোটরসাইকেল আনতে চলেছে বা লঞ্চ করতে চলেছে। আর ফার্দার এক্সপ্যান্ডিং ইটস প্রোডাক্ট লাইন আপ। তো যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায় আজকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউনো মিন্ডা লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.86% বেড়েছে, 38 টাকা 85 পয়সা বেড়েছে, 1045 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা একটা সুন্দর রান আপ দেখিয়ে উপরের দিকে যাচ্ছিল, তারপর দেখুন এই যে রেঞ্জটার ব্রেকডাউন হয় এই জায়গাতে, তারপর দেখুন স্টকটা কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও ডাউনে আসে। তারপর দেখুন মোটামুটি এই যে রেঞ্জটা এই জায়গাটাতেই কিন্তু সাপোর্ট হিসেবে নিয়ে আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো শর্ট টার্ম বেসিসে মোটামুটি 1075-76 মানে যে রেঞ্জটা ড্র করে রেখেছি এই রেঞ্জটা ছোটোখাটো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট যেটা লেভেল সেটা মোটামুটি 1200 টাকার লেভেলটা রয়েছে। তো নজর রাখবেন স্টকটার উপর, এটা কিন্তু খুব ডিম্যান্ডিং স্টক। আর দেখুন একটা নিউজও আসে যে MSCI ইন্ডেক্স ইন্ডিয়ান যে শেয়ার সেইটার কিন্তু 20% দাঁড়িয়েছে, মানে আগে 19.2% ছিল কিন্তু সেইটা কিন্তু 20% হবে আর কি, সেইটা আর কি নুভামার তরফ থেকে জানায়। একটু ডিটেলে দেখা যাক কী কী স্টক অ্যাড হবে। তো দেখুন ভোডাফোন আইডিয়া, প্রেস্টিজ এস্টেট, ওবেরয় রিয়েলিটি, স্ক্যাফলার ইন্ডিয়া, ডিকসন টেকনোলজি এবং ইউনোম ইন্ডিয়া এরা কিন্তু MSCI এমার্জিং মার্কেট ইন্ডেক্সে ইনক্লুড হবে, সেটাই কিন্তু জানিয়েছে। সো রেল বিকাশ নিগম, জাইডাস লাইফ এরাও কিন্তু ইনক্লুড হতে পারে বলে জানিয়েছে। দেখুন অভিলাষ পগাড়িয়া, হেড অফ নুভামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, এক্সপেক্টস দ্য স্টকস টু সি ইনফ্লোজ বিটুইন $153 মিলিয়ন টু $254 মিলিয়ন। তার মধ্যে কিন্তু $153 মিলিয়ন থেকে $254 মিলিয়ন মানে ওই স্টকগুলোতে আর কি ইনভেস্ট হতে পারে। আর দেখুন আরও জানিয়েছে যে HDFC ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু ওয়েটেজটা ইনক্রিজ হতে পারে 7.2 থেকে 7.5%, ফ্রম 3.8%। তো যেটা ইনফ্লো হবে 3.2 থেকে $34 বিলিয়ন মতো। তো যে কারণে দেখুন আরও বলেছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট এখন সলিড বুল রানের মধ্যে আছে, যে কারণে HDFC ব্যাংক আনাদার বুস্ট দিতে পারে, এটা তার মতে মনে হয়েছে। তো নুভামা ডিড নট আইডেন্টিফাই ক্যান্ডিডেটস দ্যাট কুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য ইন্ডেক্স, মানে এই যে MSCI ইন্ডেক্স থেকে কারা বেরোবে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইনক্স উইন্ড লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 19.70% বেড়েছে, 34 টাকা 32 পয়সা বেড়েছে, 208 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে চ্যানেলটা ড্র করে রেখেছি এরকম যাওয়া আসা করতে করতে আজকের যে ক্যান্ডেল সেইটাতে কিন্তু উপরের দিকের যে রেঞ্জটা রয়েছে এই সেই রেঞ্জটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এই যে রেঞ্জের ব্রেকআউট দিয়েছে সেইটা কিন্তু সাস্টেন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নিচের দিকে যদি ভলিউমটা দেখেন তো ভলিউমও কিন্তু ভালো রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। এখানে যদি আরও গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়, পরে আবার যদি এই লেভেলে এসে সাপোর্ট নেয়, তখন কিন্তু ইনভেস্টাররা ধীরে ধীরে দেখতে পারেন বা নজর রাখতে পারেন।
তো এই যে এত সুন্দর পারফরমেন্স আজকে দেখালো, তার পিছনে কারণ হচ্ছে এর Q1 এর প্রফিট, সেটা কিন্তু ভালো রকম বাড়ে। তো দেখুন এখানে ডিটেলে ডিসকাস করা হয়েছে যে কনসলিডেটেড প্রফিট যেটা হয়েছে সেইটা কিন্তু 518.2 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস হয়েছে, যেটা কিন্তু আগে লস ছিল 639.2 মিলিয়ন রুপিস এক বছর আগে। তো প্রফিটের দিক থেকে কিন্তু বিশাল রকমের জাম্প দেখা গেছে। আর দেখুন ইপিএসটা মানে আর্নিং পার শেয়ারটা, সেটা কিন্তু 1.53 রুপিস দাঁড়িয়েছে, যেটা আগের বছর লস ছিল 1.99 রুপিস। তো ইপিএসও কিন্তু ভালো রকম বেড়েছে। এবং দেখুন রেভিনিউ ফ্রম অপারেশনসও জাম্প করেছে, 3.49 বিলিয়ন রুপিস ছিল আগের বছর সেম কোয়ার্টারে, কিন্তু এই বছর এই কোয়ার্টারে 6.39 বিলিয়ন রুপিস হয়েছে, যে কারণে স্টকটা আজকে প্রায় 20%-এর মতো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অমরা রাজা এনার্জি। তো দেখুন স্টকটা 6.10% বেড়েছে, আজকে 91 টাকা 90 পয়সা বেড়েছে, 1597 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে একটা সাপোর্ট লেভেল, সেইখানেই কিন্তু এসে সাপোর্ট নিয়ে আবার স্টকটা দেখুন ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো স্টকটা আজকে এত ভালো পারফরমেন্স দেওয়ার পেছনে একটা নিউজ রয়েছে। তো দেখুন ডিসকাস করা যাক। তো দেখুন এখানে এরা প্ল্যান করছে কি, যে এস্টাবলিশ এ 6 মিলিয়ন ইউনিট পার অ্যানাম লিড অ্যাসিড ব্যাটারি প্ল্যান্ট ইন নর্থ ইন্ডিয়া। তার সাথে দেখুন যে কারণে আজকে স্টকটা দুর্দান্ত পারফরমেন্স দেয় সেটা এখানে ডিসকাস করা রয়েছে, যে পিয়াজিও ইন্ডিয়া এর সাথে কিন্তু এরা এমওইউ সাইন করেছে, মানে এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? ফর লিথিয়াম আয়ন সেল অ্যান্ড চার্জার্স ফর ইভি, মানে এটা কিন্তু এরা সাপ্লাই দেবে, যে কারণে কিন্তু স্টকটা আজকে দারুণ পারফরমেন্স দেয়। আর দেখুন ক্যাপেক্স প্ল্যানও ঘোষণা করেছে যে 9,500 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যান রয়েছে ফর এমিং সাস্টেনেবল গ্রোথ ইন এনার্জি স্টোরেজ অ্যান্ড ইভি সেক্টর, যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম ডিমান্ডে রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। স্টকগুলো যেগুলো ডিসকাস করা হলো কোনো রকমই কিন্তু রেকমেন্ডেশন নয়, স্টকগুলো সম্পর্কে নিউজ রয়েছে বলে ডিটেলে আলোচনা করা হলো এবং চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করা হলো। আপনারা যা করবেন তা কিন্তু আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।